মন খারাপ, দুঃখ, কষ্ট, অভাব দূর করার অলৌকিক তিনটে আমলের কথা বলবো। আমরা অনেক সময় এমন একটা অবস্থার ভিতরে পড়ে যাই, কোনো কিছুতে ভালো লাগে না। মনে রাখবেন, মন খারাপ থাকলে কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না। আপনার ভালো খাবারটাও আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে ভালো জায়গাটাও ভালো লাগবে না যদি মন খারাপ থাকে। এজন্য মন ভালো করার জন্য এবং কষ্ট দূর করার জন্য, অভাব দূর করার জন্য আপনি তিনটি আমল করবেন। যারা এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে। আমি নিজেও এই আমলগুলো করি এবং অনেক কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমলগুলো করে আল্লাহর রহমতে আপনি উপকৃত হবেন। আমি নিজে উপকৃত হয়েছি। আপনি যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে এই তিনটি আমল করতে পারেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের আমলের ভিতরে অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করো। এজন্য অবশ্যই আমরা দুরূদ পাঠ করব। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন। শুধু তাই নয়, 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10 মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বৃদ্ধি করে দিবেন। এজন্য দুরূদ পড়া দরকার আছে না নাই? দুরূদ প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে, আপনার মনটাকে ভালো করে দিবে এবং আপনার অভাব, দুঃখ, কষ্ট এগুলো দূর করে দিবে। এক নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। নাম্বার 2 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফারের আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি বড়টা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন। আর যদি সময় কম থাকে, আপনি সব সময় হাঁটতেছেন, কাজ করতেছেন, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেন, টেনশন মুক্তির ব্যবস্থা করে দেন এবং তার জন্য রিজিকের ব্যবস্থা করেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে, সকল ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ইস্তেগফার আমলের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন। কোরআন খুলেন, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা ইস্তেগফার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করবেন, সন্তানের ব্যবস্থা করবেন, জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এজন্য ইস্তেগফার আমল বেশি বেশি করার চেষ্টা করবেন। যারা ফার্স্ট্রেটেড পিপল আছেন, ডিপ্রেশনে পড়ে আছেন, ইস্তেগফার আমল বেশি বেশি করেন, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। 3 নম্বর আমল হচ্ছে দোয়া ইউনুস। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই দোয়াটা কোট করে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ে এই দোয়াটা পড়েছিলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9, 10 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কঠিন বিপদে, মন খারাপ, দুঃখ, কষ্ট, অভাবে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, 3টি অলৌকিক আমল করবেন, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। 1 নাম্বার দুরূদ শরীফের আমল, 2 নাম্বার ইস্তেগফারের আমল, 3 নাম্বার আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস। এই 3টি আমল করলে আপনি অলৌকিকভাবে ফলাফল পাবেন ইনশাআল্লাহ।